অক্সিজেনাল ইভিনিং। আর দেখো আমার মেয়ে আজকে কি করছে বলো তো। দেখতে পাচ্ছ তো একটা ময়দার ডো বানিয়েছে বা বানাচ্ছে। আজকে আমার মেয়ে প্যাটিস বানাবে, এগ পাফস আর কি। তো এগ পাফসে আমি যা গল্প শুনলাম, ও যা গল্প দিল, তাতে সত্যি কথাই কিনে খাওয়া ভালো। তো সে যাই হোক, ওর অ্যাকচুয়ালি এগুলো খুব নাক, তো তাই জন্য ও বানাচ্ছে এগ পাফস। আর বানাবে হলো অ্যাজ ইউজুয়াল ওটিজিতে। তো চলো দেখতে থাকবে তোমরা, আর আমিও দেখতে থাকবো। মেয়ে বেলছে, এটার অনেক কারিক্রম, মানে প্র্যাকটিস করাটা কিন্তু খুব নট অ্যান ইজি জব লাইক কেক। তো এই যে বেলে এবার এটাতে বাবা আমি প্যাটিস ভীষণ ভালো খাই। এই তো এটার যা দেখছি, বাটার এখন বেরেহিমিসে প্যাকেট থেকে বার হবে আর লাগানো হবে। মানে এখানে পুরো 100 গ্রামস বাটার, পুরি আর সর্বনাশ, আমার বডিতে তো লেগে ধাক্কা খেয়ে বেরিয়ে গেল। তো ভাবতে পারি না, 100 গ্রাম বাটার, ও মাই গড। এটা আবার এই বাটার কিন্তু তোমার খুব একটা হবে না, মানে মেল্ট, মানে একেবারে পুরো মেল্ট থাকবে না, আবার একদম পুরো শক্ত থাকবে না। দেখলে যেটা প্রেস করলেই বাটারটা হয়ে গেল, ওরকম টেম্পারেচারে বাটারটা থাকতে হবে। মানে কত রকম ব্যাপার, মানে এমন বাটারটা হতে হবে যে বাটারটা না পুরো গলে থাকবে, না পুরো শক্ত থাকবে, ওরকম অবস্থায় বাটারটাকে দিতে হবে। তো দেখো, আর প্রচণ্ড বডিতে লাগছে যে এতটা বাটার, মাই গড। আর আমার মেয়ের যে এগুলো কী ন্যাক, আই ডোন্ট নো আর কারুর এরকম ন্যাক আছে কি না। সাইডটা আরেকটুখানি, আচ্ছা ঠিক আছে। ও এটা ফোল্ড করতে হবে, 4 সাইডস ফোল্ডিং। আবার এটাকে বেলতে হবে, শুধু বেলাটাই কিন্তু না, তারপর অনেক ব্যাপার আছে। আমার মেয়ে বলছে তারপরে আবার এটাকে বেলে তারপরে 30 মিনিটসের মতন ফ্রিজে প্লাস্টিক দিয়ে র্যাপ করে রাখতে হবে, আবার সেটাকে বেলে বার করে আবার সেটাকে বেলতে হবে। ও অনেক ব্যাপার আছে বাবা। আমার মেয়ের মানে পেশেন্স কে স্যালিউট জানাই বাবা, নট পসিবল। আর তারপর যা আমার কিচেনের যা অবস্থা এখন, সাংঘাতিক কিচেনের অবস্থা, তোমাদের আমি পরে দেখাবো। আবার দেখাবোই বা কি, একই জিনিস কতবার দেখবে। হ্যাঁ, এটা ফার্স্ট রাউন্ডের ফোল্ড, এটা ফার্স্ট রাউন্ড ফোল্ড হলো, দেখতে পেলে তোমরা। এবার এটা প্যাকেট করে, মানে প্লাস্টিকে র্যাপ করে চলে যাবে তোমার ফ্রিজে। আমার মেয়ে এগুলোতে কি আনন্দ পায়। শুধু এটা করবে তো হবে না, এখন তো এগের ব্যাপারটাও করতে হবে। এগ সেদ্ধ করে তারপরে সেটাকে মানে একটুখানি আর কি সমস্ত মশলা টশলা দিয়ে এটাকে করতে হবে। যাই হোক, ও একটু আনন্দ পায় এগুলো করে। হ্যাঁ, আমার কিচেনটা খুব মেসি হয়ে যায় ঠিকই, বাট ও যখন আনন্দ পায়, ও যখন করতে ভালোবাসে। আমাদের যেহেতু প্লাস্টিক নেই, তো সেহেতু আমাদের পলিথিনই চাই। তাই জন্য এইভাবে ও র্যাপ করে রাখছে প্লাস্টিকে ফর 30 মিনিটস। টাইমটা দেখে নাও। চলো 30 মিনিট পরে আবার তোমাদের কাছে আসছি, ওকে। আবার ফ্রিজ থেকে বার করা, আবার ফ্রিজ থেকে এটা নিয়ে থার্ড টাইম, এটা থার্ড। ও বাবা, মানে এই জন্যেই এটা কি খুব চাপের বিষয়। দেখো এই নিয়ে
থার্ড টাইম বের করলো, ফার্স্ট টাইম করলো করে ও সে বেরিয়ে যাক আস্তে করে করো। এটা কে ফোন করলো দেখ আবার, ওনার কোম্পানি। তো আস্তে করে ইয়ে কর। এটা এবার থার্ড টাইম যাচ্ছে। বাটগুলো বেরিয়ে যাচ্ছে, সবাই তাই বলছিল। ও একটু বেরিয়ে যাক, তাও তুই আর ইয়ে করবি না, যখন হচ্ছে তখন আটা দিয়ে ওটার উপরে ইয়ে করে দে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এটা নিয়ে থার্ড রাউন্ড, তারপরে আবারও ফোর্থ রাউন্ডেও, মানে থার্ড রাউন্ডেও এরকম বেলে আবার ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে তোমার ফোর্থ রাউন্ডে আবারও এরকম বেলতে হবে, তারপরে বোধহয় ফ্রিজে না না তারপরে না ফোর্থ রাউন্ডের পরে ফ্রিজ না না, অনেক ঝামেলা আছে বাবা। ওই একদিন মেয়ে আনন্দ করে করছে, ওর শখ, ওর রান্নাটা ওর শখ। না এটা ধরো আমি যদি বানিয়ে ঠিক আছে শীটস গুলো বানিয়ে রাখি, এরকম অনেকগুলো শীটস যদি বানিয়ে রাখি তাহলেই তুমি তো সেটা তো মানে যদি আমরা বানিয়ে রাখি তো, যাই হোক সেটা না। আর আমার মেয়ের ধৈর্য আছে সব রকম, মানে স্পেশালি ও নতুন রান্না ট্রাই করতে এক্সপার্ট। আর আমি যতবারই নতুন রান্না ট্রাই করতে গেছি ততবারই আমি সাকসেস হইনি, আই ফেল্ড। তো এনিওয়েজ ও সেটা হয় না। আর ও সব রকম বাংলা ডিশ করতে পারে, মোচা থেকে শুরু করে লাউয়ের ঘন্ট, লাউয়ের শুক্তো, হ্যাঁ মানে এই জাতীয় জিনিস যেগুলো তুমি অল্প বয়সী মেয়েদের বা আজকালকার মেয়েদের তুমি চাইনিজ করতে পারবে, মানে চাইনিজ, কিন্তু এই জাতীয় খাবার আই মিন যেটা ধরো তোমার ওই বাঙালি যে সমস্ত টিপিক্যাল ডিশগুলো আছে সেগুলো কিন্তু আজকালকার মেয়েদের বললেও তুমি করতে পারবে, কিন্তু আমার মেয়ে কিন্তু সব পারে। তো যাই হোক, কি জানো মামাই তুই বলিস আপনা সিক্কা अपना सिक्का खोटा ही सही लेकिन फिर भी अपना है। তো এরকমই ব্যাপার। আমি যখনই কোনো সময় পোস্ট করি আমার মেয়েকে নিয়ে, তো আমার মেয়ের বক্তব্য হলো এটা। চলো ব্লিঙ্কিট থেকে ফল এসে গেছে, ওয়েট। ও এগ পাফসের জন্য এগ বয়েল হচ্ছে। মেয়ের হ্যাঁ কী লাগবে? ও আচ্ছা, মেয়ের এখন টেনশন হচ্ছে যে প্র্যাকটিসটা মেন ইয়ে হলো ফোলাটা, মানে ফ্লাফিনেসটা ওটা হবে কি না সেটাই একটু টেনশন। এই এখানেও পেস্ট করে নিয়েছে কোরিয়ান্ডার, জিঞ্জার গার্লিক পেস্ট করে নিয়েছে। আমি শুধু হেল্প করার মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর কোনো রকম রান্নাঘরটাকে এই দেখো এখন এই দিয়ে মুছছি, 14 বার মুছছি আর শোকাচ্ছি। আর এখানে তো পড়ছেই টপ টপ করে জল। মিক্সি আমরা প্লাগ পয়েন্টে হাত দিতে পারছি না, ভয় লাগছে। মিক্সি ওইখানে আমার ঘরেই আমরা মিক্সি দিয়ে সমস্ত পেস্ট করছি। তো চলো মেয়ে এখন মশলা করবে। গিয়ে কি করলি পেপারটা? দেখেছি আমি তোকে বললাম না, আমার কোনো না কোনো সময় লাগবে। পেঁয়াজগুলো কেটে রেখে দেওয়া, এবার ফ্রিজের মধ্যে পেঁয়াজের পুরো গন্ধ হয়ে যায়। ও তাহলে কি করবো আমি? কিছু করার নেই, 2টো পেঁয়াজ কাটবো বলে দিদি, আমি তোকে বললাম তলার থেকে পেঁয়াজ নেই, পেঁয়াজগুলো তলার থেকে মিনি বেশি। আচ্ছা এখানটা রাখ, ব্যাস। কি সব থেকে দর্দনাক কাজটা কিন্তু আমি করেছি। ও এক্স্যাক্টলি দর্দনাক, পেঁয়াজ কোচানো। ও পানি জোক আমি করছি না, ইউ আর ডুইং পানি জোক। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইয়ে, অ্যাকচুয়ালি পুরটা বানাচ্ছে। আই গেস এর বেশি লাগবে কারণ আমি কটা প্যাটিস। আচ্ছা ঠিক আছে, চারটে আমার কি করে জানো যে কতটুকুনি হবে শুধু জানি না। আজকে কিন্তু আমাদের ডিনার কিন্তু এটা ভাবতে পারছো তো, মানে কি হতে চলেছে। ফলস হয়ে গেলে ব্যাস হয়ে গেল। ও কি জানো, ওয়ান চিক ফ্লাই। ডু ইউ অল নো হোয়াট ডু আই মিন বাই ওয়ান চিক ফ্লাই? চিক ফুল অফ ফ্লাই। তো চিক ফুল অফ ফ্লাই না, এক গাল মাছি। এক গাল মাছি, চিক ফুল অফ ফ্লাইজ না। হিসাব মতো তুমি ওইভাবে দেখতে গেলে এক গাল, তাই জন্য একের জন্য ওয়ান গাল মানে চিক। এখানে যাই হোক, তো সেই জায়গায় এক গাল মাছি হয়ে যাবে। তো আজকের ডিনারে আমাদের মানে খাতারনাক জিনিস প্রিপেয়ার হতে চলেছে। মানে এটা কিন্তু ফুল অফ ফ্যাট, এটা ফুল অফ ফ্যাট। এবার থেকে আমার জানা রইল আমি আর প্যাটিস খাবো না। প্যাটিস খাবে না তো? না প্যাটিস খাবো না। প্যাটিস কেন? তুমি তোমার যে কোনো ওই চিকেন ইন্টারনেট বলো
যাই সেখানে বলো জল ভেবে গেছি ধোয়া দেখে। কোথায় ধোয়াও? আচ্ছা হ্যাঁ চিকেন ইন্টারনেট বলো যাই বলো তুমি যেটাই খাবে ওগুলো তো সব ওই পপ পেস্ট্রি বলে। তাহলে কি এটাই ডিনার করবো? তুই তো বললি তাই, আমি জানি না, আমি তো একদম নিশ্চিন্ত মনে আছি যে আমরা আজকে কিছু করব না। না তুমি আমি তো এটা জাস্ট স্ন্যাক্স টাইপের করছিলাম, তুমি এটাকে ডিনার ভেবে নিয়েছো। ওটা ও সো ফানি। how come we are going to have this as dinner? Oh, then what am I to do now for the dinner? কোনো অপশন নেই, কারণ আজকে তুমি আটা ময়দা কিছু মানে ময়দার এই পিঠিটা চটকে দিয়েছো, তাহলে আর তো ওখানে মানে ওই সমস্ত রুটি ফুটি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফুল অফ ফ্যাট হলো। আর একটা কথা আমি বলতে মানে বাধ্য হই, মানে না বলে পারছি না, সেটা হলো এগ বয়লার। ও মাই গড, এত সুন্দর ডিম ছাড়াতে লাগছে না, আমি আই কান টেল। না বিলটা সেরকম আসবে ঠিকই না, হোয়াট টু ডু, এগুলো আমার খুব শখের জিনিস। তো পেঁয়াজটা কিরকম ফ্রাই করতে হবে? ভাজা করি না। হ্যাঁ না কোনো প্রবলেম নেই তো, ভাজা করো না। হ্যাঁ আর I don't know, I'm very আচ্ছা আমি সেটা ফয়েল সামনে রাখতে বলি। হ্যাঁ ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, খুব সম্ভালকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। না আমার খুব ভয় লাগছে আজকে বানাতে, মানে কেকের থেকেও বেশি ভয় লাগছে। আচ্ছা কেকটা একটা অন্য জিনিস, কিন্তু এখানে যেহেতু এই ফোল্ড করো, আধ ঘন্টা রেখে দাও, আবার বার করে ক্রিসপিনেসটা আসবে কিনা কিনা ওই মানে কামড়ালে যে একদম বড় ওটা একটা বড় চিন্তার বিষয়। যেমন মনে আছে আমি একবার সিঙ্গারা বোধহয় করেছিলাম, আই ডোন্ট রিমেম্বার, তোর মনে আছে কিনা জানি না, বাট আই ডু রিমেম্বার দ্যাট। সেই সিঙ্গারাটা, লোকে সিঙ্গারাটা ওরকম হয়, খাস্তা হয় কি করে, আমি সিঙ্গারাটা করেছিলাম পুরো লুচির মতো নরম হয়ে গেছিল। যাই হোক আমি ওটাই ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এমনি খেতে তো খারাপ হবে না, মানে কোনো জিনিস তো খারাপ মানে ইনগ্রেডিয়েন্টসগুলো তো কোনোটাই খারাপ পড়ছে না। সেটা তো ঠিক আছে। এত কষ্ট করে আমরা একটা মানে আমার মেয়ে একটা জিনিস করছে, তার মধ্যে একজন নামটা মনে পড়ছে না, সামথিং কোনো মেয়েই, সেই মেয়েটার নামটা আমি মনে করতে পারছি না, সে বলেছে আমার মেয়ে কেকটা বানিয়েছে, মানুষের কি করে, আরে তোর পছন্দ হচ্ছে না তুই বলিস না, কিছু কমেন্ট করিস না, তাই বলে বলবে জঘন্য হয়েছে। তুমি সোশ্যাল মিডিয়াতে কিছু দিলে লোকে তোমায় বলবে, ভালোটা বলবে কেন সবসময়? ওটা ওর পছন্দ হয়নি তো বলেছে। আচ্ছা জিরের গুঁড়ো কোথায় এবার বলো? হ্যাঁ কেন জিরের গুঁড়ো কোথায়? হ্যাঁ এই যে নিচে এই যে কৌটোটায় জিরের গুঁড়ো দেখি সেইভাবেই দিস, কিন্তু সেই অর্থেই দিস। হ্যাঁ আর আর কি নুন দিয়েছিস? আর কি বলছিস? লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া যেতেই পারে। না রেডিশ কালার যে হতেই হবে তার কোনো মানে নেই। তুই মনে কর তুই যে পাঁচগুলো খেয়েছিস একটু ব্ল্যাকিশ কালার, ওই মশলাগুলো যে বেরিয়ে থাকে এপাশ থেকে ওপাশ থেকে, ওটা কিন্তু তোর গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়ো তো আমি ওই জন্য তো তোকে জিজ্ঞেস করলাম, আমি রাখলাম এখানেই রাখলি, সেখানে কোথা থেকে আমি তো খুঁজে পাচ্ছি না। দেখেছো কোনো মানে আছে? গোলমরিচ গুঁড়োটা ওর হাতেই দিয়েছিলাম। তাহলে কোথায় রাখলি? দেখো এবার আমি ফ্রিজটা দেখছি, কিছু হবে না। তো দেখো মশলা প্রিপারিং আমি তো বুঝিনি এটা কম হয়ে গেল না, মশলা প্রিপারেশন চলছে। তোমার কি পাফের জন্য কম হয়ে গেল? চারটের জন্য তো পাফ মনে হচ্ছে কম। আর পেঁয়াজ দিয়ে দে কোনো কিচ্ছু হবে না, তারপর থেকে যাবে। আর মনে হচ্ছে কমই। এবার এটা ভাজতে হবে না? না কিছু হবে না, তুই ছেড়ে দে না, ওটার মধ্যে দিয়ে না, দিয়ে ভাজতে থাক, কিচ্ছু হবে না। অয়েল অ্যাড করে দিচ্ছি। आप तो आज बहुत फैट कंज्यूम कर रहे हो। ये सब बाहर का खाना फैटी होता है, लेकिन आपको क्या समझ आएगा? आप तो यही सब खाने के लिए पागल होती हो। अच्छा आज का दिन अच्छा है, जो चाहे वो कर सकती। এবার আমাকে রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার শেপে কাটতে হবে। এটা তো দেখিওই না, এটা দেখলে বলবো ইস নোংরা কিচেন, ইস নোংরা কিচেন।
যেন সুনীল বাবু। তো তুমি নোংরা কিচেন দেখিও না কিন্তু। চল আমরা এই নোংরাতেই কি সুন্দর আমরা থাকি, কি সুন্দর আমরা থাকি। বলো না এই নোংরা কিচেন দেখ। এরকম কম শুনেছি নাকি? তো কি হয়েছে? সবাই যদি পরিষ্কার হবে তাহলে পরিষ্কারের আমিয়তটা মানে নোংরা মানে না না তেলচিটা আমি বহুবার এর এক্সপ্লেনেশন দিয়েছি কেন তেলচিটা। যেহেতু আমার গ্যাসটা ওভেনটা যেখানে রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে, কিভাবে রয়েছে সেটা তো দেখো, পুরো একদম দেয়ালের সাথে সেটে আছে, সেখানে কড়াই ফড়াই আগুন ফাগুন তো যাচ্ছে ওখানে। আচ্ছা আমি এটাকে স্মেলটা তো ভালোই বেরিয়েছে। এটাকে একটুখানি ইয়েতে দিয়ে দিই, কিয়েতে দিয়ে দেবে? এটা একটুখানি ঢাকা দিয়ে দিই। এন্ড আমার পাফ কি 30 মিনিট আবার হলো? বা আমি তো এবার টাইম ক্যালকুলেশন করি। 50 মতনে বের করেছিলাম। 650 তে বের করেছিলিস? হ্যাঁ হ্যাঁ 650 না 550 তে? না না লাস্ট এটা বার লাস্ট এটা বের 650। তো আমি দেখে নিচ্ছি। তো মশলা তৈরি। বাবা বেরামিসে বাসনগুলো বার করছে, বাসনগুলো তো ওর মাজতে লাগবে না, মাজবো তো আমি। কি বলছি দাঁড়া দেখছি, বলছি। 4th টাইম ফ্রিজ থেকে বেরিয়ে গেল তোমার শীটটা। এবার হলো কাটার ব্যাপার, এবার কাটবে মানে তার আগে আবার একটু বেলে নেবে। বাবা কি করে কনফেকশনারিতে কত এরকম প্যাটিস থাকে, ওরা কত করে বলো তো। না প্রসেস তো একই, আবার এটাকে বেলবে। আমি মেয়েকে কখনো ডিসকারেজ করি না, ও যখন এগুলো করে আই নেভার ডিসকারেজ। আমি সবসময় এনকারেজ করি। অ্যান্ড সব থেকে বড়ো কথা নট দ্যাট, ওর কিন্তু জিনিসটা ভালোও হয়। এবার আজকেরটা ও একটু ভয় পাচ্ছে বিকজ এখানে ওই খাস্তা মানে আই মিন ক্রিস্পি ব্যাপারটা হওয়ার আছে, তো সেটা আদৌ হবে কি না সেটা নিয়ে টেনশন। তা যাই হোক খাবো তো আমরা। এটার যেটা জিনিসটা সেটা যদি ঠিক করে না করতে ঠিক আছে হবে। আর জুজু আমার তো খালি ওই গানটাই হাম করতে ইচ্ছা করছে, আজকা দিন আচ্ছা। যদিও আজকা দিন একদমই আচ্ছা না, কারণ যেহেতু বৃষ্টি পড়ে আমার সব ওলট পালট করে দিয়েছে। ছেড়ে দাও। বৃষ্টিও দরকার না না বৃষ্টি দরকার, কখন দরকার? যখন আমার ঘরটা পুরো ড্রাই থাকবে তবে আমি বৃষ্টি চাইব। আমি কষ্ট করব আর লোকে আনন্দ করবে এটা তো আমি জাস্ট নিতে। এই ব্যাপারে বৃষ্টির মধ্যে অনেকে কী কষ্ট করছে, আমরাও করি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পড়াতে যাওয়া, একদম কাক স্নান করেও পড়াতে গেছি। সো জামা কাপড় পরে মানে এমন ভেজা ভিজেছে, তবু আমরা পারতপক্ষে কামাই দিই না বা কামাই দিতাম না। ওই জল রাস্তা ভর্তি জল, তবু আমরা গেছি। তাও মানে পেরেন্টসরা সত্যি এরা কেউ যে ম্যাম আজকে এরকম বৃষ্টি আমাদের পাড়ায় এতটা জল জমে গেছে, আপনি আজকের দিনটা অফ দিন না। এরকম প্যারেন্টস মানে আমি ভীষণ মানে আমি কালাশের মাকে দেখতাম বলতো, যারা বলবার যারা সেরকম। আর অনেকে আছে না মানে টাকা দিয়ে পড়াচ্ছি মানে টাকাটাকে মানে উসুল করে ছাড়বো মানে ওই জন্যই তো আমি বলি অ্যাকচুয়ালি টিউশন টিচার মানে হলো ভদ্রচিত মেড। এ দেখো আমার মেয়ে এখন কাটছে। কি 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 বল মানে সেম রাখতে হবে মানে সাইজ
আমি একটা স্কেল নিয়ে আসি। ও স্কেল নিয়ে আসিস? আচ্ছা স্কেলটা নিয়ে আসো। স্কেলটা কোথায় আছে? আর ওই প্লেটের ওপর, ডিনার প্লেটের ওপরে আমি তো সবই ওখানে দেখি, নয় ওইখানে, ওই মানে ওই জায়গাটাতেই। স্কেলটা নিলে আমার অন্য কিছু জিনিস লাগছে না। এর কিন্তু স্কেল পাবি, আমি অল টাইম চোখের সামনে দেখি। প্লেটটা সরা, ডিনার প্লেটটা কিন্তু ওটা স্কেল ওখানে, দেখো দেখো 15 দিন আমি সব সময় দেখতে পাই স্কেলটা। একটু ধুয়ে আনি। হ্যাঁ দিয়ে নিয়ে আসো। তো চলো, আমার মেয়ে স্কেল নিয়ে চলে এসছে। এতদিন জানতাম স্কেল শুধু ম্যাথামেটিক্যাল ইয়েতেই লাগে, মানে আই মিন জিওমেট্রি পার্টে স্কেল ফেল লাগে বা লাইন ফাইন টানতে লাগে। তো এবার তো আমার মেয়ে দেখছি খাবারের মধ্যেও স্কেল ইউজ করে ফেলছে। ও তাহলে এই সাইডগুলো তোমার মানে ফেলান যাবে? লাগবে না। ও এগুলো তো পয়সার জিনিস না নাকি? আমি কি করব? আই ওয়ান্ট ইট পারফেক্ট। এই সাইগুলো যেগুলো কেটে ফেলছে সেগুলো কিন্তু ফেলান যাবে। আমার এটা দিয়ে না ফেলা যাবে না, এটা দিয়ে, এটা আমি রেখে দেবো। এটা একটা রুটি, 2-3টে রুটি হয়ে যাবে। হ্যাঁ দেখিস তো, শুধু মাটিতে ফেলিস না, ব্যাস এটুকুনি আমার। হ্যাঁ ফেলবো কেন, কোনো কিছু ফেলার জিনিস না। না না ধৈর্য আছে আমার মেয়ের। আমি এই রেসিপিটা দেখার পরে আমার বিন্দুমাত্র, বা শোনার পরে আমার বিন্দুমাত্র আমার ইচ্ছা হয়েছিল না যে আমি করব, কিন্তু আমার মেয়ে বাপরে। ভাই এটা মনে হয় কাটতে লাগবে না মামি, এটা একদমই স্ট্রেট আছে আই থিঙ্ক। না এটা এরকম থাক, আর দরকার নেই, আর বেলার দরকার নেই মামি। এবার মাঝখান দিয়ে একটা কাটি, বিকজ জিনিসটাকে দাঁড়ো একটাকে একটুখানি কেটে দেখি তাহলে সেই স্কেল মাটিতে রাখছিস কেন? এ বাবা কি বেরিয়ে যাচ্ছে, বড্ড বেশি ইয়ে করে ফেলেছিস নাকি? না না ঠিক আছে ঠিক আছে। ওই ভীষণ ঝামেলার কাজ। আজকা দিন আচ্ছা হ্যাঁ। দেখো ওদিকে আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখো বাটনটা, রেড বাটনটা নিভে গেছে। না ওটা থাক, এটাই তো বলে, ওটা কিচ্ছু হবে না, ওটার মধ্যেই থাক। আচ্ছা জায়গা নিস নি তো, থাক না মামাই, থাক না থাক না। এবার আমাকে একটা থালায় রাখতে হবে, থালা নিয়ে আসতে হবে তো। এটাকে এরকম ভাবে দিয়ে দাও। আচ্ছা সেই থালাটা নিয়ে ভাই থালাটা শুকনো আছে নাকি, দে আমি ভেজার মধ্যে রাখলি? ঠিক আছে তাহলে আমি আরেকটা থালা আনছি, তুই রাখ এখন কর। দাঁড়া আমি থালা আনছি আর একটা। যাই হোক, তো মেয়ে এবার এরকম করে কাটতে থাকুক, যখন পুরো কাটা কমপ্লিট হয়ে যাবে আর স্টাফিংস ভেতরে ঢোকাবে তখন আবার দেখাবো। চলো, এই এগ বয়লারের আরেকটা আনন্দ হলো, ডিমটা এত সুন্দর সেদ্ধ হয়, মানে খোসা ছাড়াতে তোমার বিলকুল কষ্ট না, বিলকুল কষ্ট নেই, মানে এত সুন্দর খোসাটা বেরিয়ে আসে, মানে তোমাকে কোনো কাসরত করতেই হবে না। খুব সুন্দর, মানে এত সুন্দর জিনিসটা। তো মেয়ে ডিম ছাড়িয়ে ফেলেছে, এখানে 6খানা পাফ ফের ইয়ে কেটেও ফেলেছে। এবার হলো, এখনও তুই ইয়ে আনিস নি তো, পেঁয়াজের মিশ্রণটা, ওটাও তো একটা বাটি লাগবে, কত বাসন লাগবে আমার। না সব থেকে বড় কথা, এগুলো তো করলে বলো না, করাটা করলো, কিন্তু তার পিছনে যে আমার যে খাটনিটা আছে, এটা কিন্তু তোমরা প্লিজ কেউ ভুলে যেও না। মানে এরপরে এই যে এই কাঠটা ধোয়া আছে,
যতগুলো বাসন করেছে সেগুলোকে পরিষ্কার করা আছে। সো ইটস নট দ্যাট ইজি জব। পেঁয়াজটা এবার আনবে। তো এই হলো আমার অসুবিধা, যে আমার মেয়ে যখন কিছু করে তখন তার পিছনে যে তালটা আমায় দিতে হয় আফটার কমপ্লিটিং দ্য হোল থিং, তারপরে যেটা আমায় করতে হয় কিচেনে গিয়ে, সেটা আমার কাছে খুব বিরক্তিকর। ভালো তো হবেই, কেন ভালো হবে না? তুই কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, একদম ওরকমই আসবে। তো দেখো এই যে পেঁয়াজের মিশ্রণটা নিয়ে এসছে, তাতে আবার দুধও দিতে লাগে, দুধও ব্রাশ করতে হবে। তো যে এবার এটাকে ও ডিম কাটিস নি তো? ডিমটাও কেটে এখানেই রাখ, আবার কোথায় রাখবি? ডিমটা অ্যাকচুয়ালি কাটতে হয় কী দিয়ে বলতো আমি? ছুরি দিয়ে, এই সরি সুতো দিয়ে, তাহলে না কুসুম নাকি বেরোয় না। হ্যাঁ, আমি করতে পারি না, এটাই হলো ব্যাপার। তো এই দেখো পেঁয়াজের ইয়েটা দিল, হাফ এগ দেবে এবার। এটা দিলে আবার আরও এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে কিন্তু। এই যে এবার ডিমটা দিয়ে দিল, দিয়ে এবার এটাকেও কীরকম করে ফোল্ড করে, এটাই আমার কাছে খুব চিন্তার বিষয়। কিন্তু এবার একটুখানি দুধ দিচ্ছে, দুধ ব্রাশ করছে। ওয়াও, এটাই কিন্তু এই যে তুই দুটো ইয়ে করলি, অনেক সময় ওরকমও করে, শুধু ওইটা খোলা রেখে দেয়। ওরকম এক একটা জায়গায় এগ পাফস দেখেছিস তুই, যে ফার্স্ট দুটো ফোল্ড করেছিস, আর এই যে মানে ফ্রন্ট আর ব্যাকের যেটা ওপেন থাকে, অনেক সময় ওটাও কিন্তু ওপেন থাকে, দেখেছিস তুই? অনেক এগ পাফসে কিন্তু এরকম হয়। দাঁড়া আমি তোকে দেখাচ্ছি, তুই একটা ফোল্ড কর, আমি তোকে দেখাচ্ছি। এরকম খেয়েছিস না? আমি এরকমও একটা কনফেকশনারে কোথায় ছিল যেন, আমি দেখাচ্ছি তোকে। তো দেখলে ও এটাকে পার্সেল মতন করে কিভাবে জিনিসটাকে ফোল্ড করলো। আমি জানি না কিরকম খেতে হয়তো ভালোই হবে, খেতে ভালো হবে। এখন সব থেকে বড় কথা ক্রিস্পির ব্যাপারটা, দ্যাট ইজ আ বিট চিন্তার বিষয় যে ওটা ঠিকঠাক হবে কি না, বাট আদারওয়াইজ একদম পারফেক্ট। আপাতত এখনও পারফেক্ট যাচ্ছে। আমি অনেক সময় এই যে এগ পাফ খেয়েছি মামাই, এই যে তুই দুটো সাইড আগে ফোল্ড কর আগে, আমি তোকে দেখাচ্ছি। দেখেছিস না? হ্যাঁ, আমি দেখেছি। দুধ ব্রাশ বডিতে দুধ দিতে হয়? হ্যাঁ, পুরো বডিতে দিতে হয়। তা কোথায় বডিতে দুধ দিচ্ছিস? আমি দিইনি এখনো, দাঁড়াও আমি এটাকে একটুখানি সেটেল হতে দিচ্ছি। হ্যাঁ, এরকম একটাও ডিজাইন করা যায় আর কি, তো দরকার নেই তুই পুরো আটকে দে। পুরোটা আটকানো খাও। আচ্ছা, ফয়েল পেপারটা ঝুড়ির মধ্যে রয়েছে, ওটা বার করবি। সত্যি বহুত মেহনত সে বানাচ্ছে, খুব মন দিয়ে করছে, খুব নিষ্ঠা ভরে করছে। তো সেক্ষেত্রে তোমরা সবাই প্রে করো যাতে জিনিসটা যেন একদম পারফেক্ট হয়। তো চলো এরকম করতে থাকুক। 6টা পাফ কমপ্লিট। ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছে। তো এবারে পুরো ইয়েতে দুধটাকে পুরো, মানে দুধটাকে না, সরি, পাফগুলোকে পুরো দুধে ব্রাশ করে নিতে হচ্ছে। সো প্রে করো যাতে ওর জিনিসটা ভালো হয়। এত কষ্ট করে বাচ্চাটা করলো আমার। অ্যাকচুয়ালি আমার কাছে বাচ্চা, আমার মেয়ে বলে তুমি প্লিজ কাউকে বলো না, বাচ্চা তো বাচ্চা, আমার কাছে তো বাচ্চা, তো সেক্ষেত্রে বাচ্চাই বলবো না। মায়ের কাছে বাচ্চা যত বড়ই হয়ে যাক না কেন,
তো মায়ের কাছে তো সে বাচ্চাই থাকে, তো আমার বাচ্চা মানে আমার বাচ্চাই। আবার ওই কথাটা আমার মেয়ের কথাটা রিপিট করতে ভালো লাগছে, আপনার শিক্ষা খোটাই সেই ফির ভি আপনাই হ্যাঁ, ব্যাপারটা তাই। চলো ওভেন প্রিহিট হয়ে গেছে, এটা না ওনা ছিঁড়ে যাবে তো। ওভেন প্রিহিট হয়ে গেছে, এবারে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছে। বাবা দিলে তো লেগে যাবে না, ওই জন্যই বাটার পেপার লাগবে। আমি ভুল করেছি। দাঁড়া, বন্ধ করো। আরেকটা ট্রে আছে না? মামা আর একটা ট্রেতে এখন দিলে তো প্রিহিট আবে। ওভেনে প্রিহিট হয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে তুই ট্রেটা দিয়েছিলিস কী করতে? ট্রে ভেতরে দিয়েছিলিস, তাই তো লেগে যাচ্ছে। তাহলে অন্য ট্রে দে, আবার অন্য ট্রে দে। ওই ট্রেটায় করা যাবে? এটা আমাকে ধুতে হবে। এটাকে একটু জলে ঠান্ডা। এটা তাহলে ওভেনটাকে আবার প্রিহিট করতে দে। না, প্রিহিট হয়ে রয়েছে, আর দরকার নেই। তো দেখো আবার অন্য ট্রে ইউজ করলো, কারণ কিছু করার নেই, ওই ট্রেটা একদম গরম হয়ে গেছে, কারণ ট্রের ওটার ভিতরে ছিল, ওভেনের ভিতরে ছিল, ট্রে শুদ্ধ প্রিহিট করেছে, ট্রেটা প্রচণ্ড গরম। সব একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, হুম। ভগবান করে আমি মালটা বিয়ে হয়ে গেছে, না তো আমার পুরো মেহনত যায় গেছে। মেহনত যায়া রাতে কি খাবো নিজের রাতে কি আমরা খাবো জানি না। তো চলো ঢোকাচ্ছে এবার। একদম তলায় ঢোকাচ্ছিস নাকি? নিচেরটাই দিচ্ছি। তো লাগে না, এটা মনে হয় সেই জিনিস নয় মামাই। এটা সেই জিনিস না। তাহলে হয়তো না, এটা তো ভেতর ঢুকছে না তো, এটা সেট হয় কি করে তাহলে? দিয়েছি সেকেন্ডে কোনোটাতে এমনি এটার উপর বসানোর জন্য, তাহলে এটা দিয়ে হবে না। বাবা, এবার দেখ তো ওটা গরম হয়ে গেছে নাকি। না, এটাতেই বসাতে হবে। ঠান্ডা হয়ে গেছে। তা দিয়ে দে, দিয়ে দে। দাঁড়া দাঁড়া, খুব বেশি ঠান্ডা হবে, এটা নিয়ে বলবে। তাহলে ওভেনটাকে আবার প্রিহিট করে হয়ে দে। গেছে, হয়ে গেছে। দিদি আবার এটাকে কিছু হবে না। ওই ট্রেটা সেট হচ্ছে না কেন? এই ট্রেটা কিসের ট্রে তাহলে কে জানে? আর এটা এতটা তেল তেল করছে না, সেটা বুঝতে পারছি। কোনটা? মানে এটা মনে হয় কোথায় ওটা দেখবি তো, ওটার ইউজটা কি? কোনটা? এটাকে এখন এই যে এই ট্রেটার ইউজটা কি? চলো এবার হয়ে গেল। তো ঢুকিয়ে দেওয়া হলো। এবার আমি বটম দেবো, এটাকে আমি প্রায় 35 মিনিট। 35 মিনিটস। আর ওটা কি বলছিস, বটমে হিটটা দিয়েছিস তাই তো? বটম হিট দিল, 35 মিনিটস দিল। তো চলো এবার ওভেনে, এখনো বটমে রেড লাইট দেখা যাচ্ছে না তো। আস্তে আস্তে ওটা গরম। এবারও হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ডোন্ট নো। এবার এই বাসনগুলো তো আমি সাফ করে নিয়ে গিয়ে তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক চিন্তা করবো। হ্যাঁ, এমনি তো খাবার জিনিসটা খেতে খারাপ কেন হবে? খেতে তো খারাপ হবে না, হয়তো বড়জোর জিনিসটা তোর যদি সেরকম তোর মানে মানে যেটা মেন ক্রিস্পিনেসটা হয়তো সেটা হয়তো আরো লাল হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে না। হচ্ছে। তো চলো দেওয়া হয়ে গেছে, ওটা হয়ে যাক, 35 মিনিটস পরে বার করে তোমাদের দেখাবো। 35 মিনিট পরে তো দেখো হয়ে গেছে তোমার এগ পাফ। এটা যতক্ষণ না খেয়ে দেখাতে পারছি। এটা আমরা তো খেয়েছি অলরেডি, একটা কর্মর খেয়েছি। কর্মর কর্মর করে মানে সমস্ত আর একটু ফেললাম। এটা ফুল তো, যেটা আমার ফোলেনি। এবার আমাকে আরেকবার এটা ট্রায়াল দিতে, যখন ফোল্ড কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। এই দেখো, দেখেছো? আওয়াজ করে দেখিয়ে দিলাম, একদম ক্রিস্পি হয়েছে। ক্রিস্পি হয়েছে। এই যে ফোল্ডসগুলো, এই যে ফোল্ডসগুলো যে ক্রিস্পি হয়েছে, কিন্তু ওপরটা আরেকটু ফুল তো। না আমার তো ঠিক আছে লাগছে না তো। সুন্দর করেছে মেয়ে, টেস্টিও খুব হয়েছে। এই দেখো একদম ক্রিস্পি, এটা ইয়ে হয়ে যাবে।
কি? আর আমরা তো অলরেডি খেয়েছি, আর দেখাতে হবে না ক্রিস্পিনেসটা, আমরা তো দেখালাম। এই যে ক্রিস্পি হয়েছে। না এটা জিনিসটা নিচটা যতটা, হ্যাঁ এই তো, মানে নিচটা যতটা মুচমুচে, এই যে কেন ওপরটাও মুচমুচে হয়েছে, এই তো আমি তো ভাঙছি, এই তো এই তো, আর কি চাইছিস। তো দারুণ হয়েছে, আর খেতে তো দুর্ধর্ষ। আমরা অলরেডি টোটাল 6টা হয়েছিল, আমরা একটা অলরেডি খেয়ে নিয়েছি। খেয়ে টেস্ট করার পরে তোমাদেরকে বলছি, আর দেখিয়ে দিলাম ক্রিস্পিনেসটা। সো ব্যাস, এটাই টেনশন ছিল মেয়ের, তো মেয়ের সাকসেস। আর সবথেকে বড় কথা, টেস্টই হয়েছে, দুর্ধর্ষ টেস্ট হয়েছে। না, কোথায়? আচ্ছা, এই পার পাফের তুমি কত দাম নেবে বলো? আপাতত যা হয়েছে না, খাওয়া যাচ্ছে, মুচমুচেও আছে, কিন্তু একটু ওপরটা আর একটু ফুলতো না আর একটু ফলার দরকার নেই। যাই হোক, এইটা আমি পার পাফে নেব হলো তোমার 30 টাকা। 30 টাকা। ওই কেকটা নিয়েছি 25 টাকা, আর এটা পার পাফে 30 টাকা। এনিওয়ান, কারো যদি ইচ্ছা হয় তো প্লিজ অর্ডার করো, আমাকে কন্ট্যাক্ট করো। মুচমুচে আছে, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। কন্ট্যাক্ট করো, খুব মেহনতের কাজ, দেখলেই তোমরা সবটা। তো কন্ট্যাক্ট করো, আর 30 টাকা করে পার পিস নেব। ওকে, এটা এগ পাফ 30 টাকা করে। নেক্সট টাইম আমার মেয়ে তৈরি করবে চিকেন পাফস। তো চলো, নেক্সট টাইম আমি শিটসগুলো ভালো করে বানাবো। একটা খাই, মানে আমি খাইয়ে না, কর্নার থেকে তোমাদের একটা আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, আরে ফোর্ডসগুলো আর একটা সুন্দর। পারফেক্ট, আর কিচ্ছু লাগে না। গরম 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 ক্রিস্পি হয়, এর থেকে বেশি ক্রিস্পি হয় না। 30 টাকা করে পিস কিন্তু। এই দেখো ডিমটা, আরও ফিলিং হতো না, আর ফিলিংয়ের দরকার নেই। পুরো অলওভার ফিলিং না তো, দারুণ হয়েছে। সত্যি বলছি, তোমাদেরকে ডেকে নিয়ে এসে আমি যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে আমি মিথ্যা কথা বলছি না। ওর টাইমটা ঘুরতে থাকে। তো চলো।